হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে দীপু নম্বর 2 নিয়ে। তো দীপু নম্বর 2 90s কিডদের একটা খুব ইমোশনাল ক্যারেক্টার। এটা মেবি 1981 সালে উম, এটা জাফর ইকবালের কোনো একটি ঈদ সংখ্যায় আসছে, নবীন হিসাবে 1984 সালে আসছে, তখন আমার জন্ম হয় নাই। আহ, এর পরবর্তীতে কিন্তু যখন মুভিটা আসে, আমার মনে আছে যে মুভিটা কোনো একটা ঈদের দিন এটা বিটিভিতে দেখানো হয়েছিল। তো আমাদের আসলে ঈদের দিন এই জাতীয় ছবি দেখায়, আমরা মারামারি ছবি, অ্যাকশন ছবি দেখবো, এটার জন্য আমাদের একটা ইয়ে ছিল। আমরা প্রথম দিকে খুব বিমর্ষ ছিলাম, ফ্রেন্ডরা স্পেশালি। তখন আমিও মেবি প্রাইমারি স্কুলেই পড়ি। উম, তো দীপু নাম্বার 2 ক্যারেক্টারটা তখন এরকম ছিল যে এটা সবার ওই সময়টাতে, আমি শিওর যে 95% স্টুডেন্টরা যারা তখন এই মুভিটা দেখছে তারা এই ক্যারেক্টারটাকে লালন করতো। তো এই মুভিটার পরিচালক ছিল হচ্ছে যে মুর্শিদুল ইসলাম। 1996 সালে উনি এটা ইয়ে করে। আর এটার নাম ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ। দীপু চরিত্র হচ্ছে যে অরুণ রায় মেবি। আর তারপর হচ্ছে যে ববিতা ছিলেন দীপুর মায়ের চরিত্রে, আবু খায়ের ছিলেন, আর শুভাশিস ছিল। শুভাশিসের ক্যারেক্টারটা নিয়ে আমি একটু পরে আসতেছি। সে দীপুর ফ্রেন্ড। তো এই ছবিটা হচ্ছে যে দীপু নাম্বার 2 ছবিটার মূল কাহিনীটা যদি আমি সংক্ষিপ্ততে বলি, সেটা হচ্ছে যে একটা ফ্রেন্ডশিপ, একটা প্যাশনেট ছেলে যে তার বয়সের তুলনায় কয়েক অন্যদের থেকে তুলনায় ম্যাচিউর, আর হচ্ছে যে একটা অ্যাডভেঞ্চার। এবং অ্যাডভেঞ্চারটা সেই সময়ের দিক থেকে, সেই সময়ে যে ধরনের ছবিগুলো হয় গদগদে ইমোশনাল ফ্যামিলি ড্রামা, এটার থেকে এটা ডিফারেন্ট আছে। আর জাফর ইকবাল নিজে তো একটু সায়েন্স ফিকশন এসব জিনিস নিয়ে ইয়ে করে, তো এইটা ওরকম ছিল অ্যাডভেঞ্চারটা। তো এটা চেক আউট করতে পারেন যারা এই যুগের কিডস আছে, স্পেশালি স্কুল পড়ুয়া, ইভেন কলেজের পোলাপানরাও আমার মনে হয় দেখতে পারে। আর যারা রিমাইন্ডারের জন্য দেখতে চায় তারাও দেখতে পারে। তো এখানের মধ্যে ক্যারেক্টারটা যে অভিনয় করছেন, সে একটা নতুন স্কুলে যায়, নতুন শহরে। তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে তাকে বছর বছর স্কুল চেঞ্জ করতে হয়। তো সে ক্লাস 8-এ থাকা অবস্থায় নতুন একটা স্কুলে আসে। সেখানে খুব আহ, অল্প সময়ের মধ্যে তার সবাই খুব আপন হয়ে যায়, এবং তার ওই সে যে ক্লাসরুমটায় যায় সেখানে একটা স্টুডেন্ট থাকে যে দীপু নামে অলমোস্ট থাকে। তখন এটার জন্য টিচার তাকে নাম দেয় যে দীপু নাম্বার 2। এখান থেকে দীপু নাম্বার 2। তুই দীপু নাম্বার 2। বাট এখানের মধ্যে কাহিনীটা যেখানে জমে সেটা হচ্ছে যে শুভাশিস, তারিক। আমি শিওর যে 95% মানুষের যারা দেখছে এই সবার পছন্দের ক্যারেক্টার হচ্ছে দীপু নাম্বার 2। বাট আমার পার্সোনালি শুভাশিস ক্যারেক্টারটা, আমি যদি কখনো যদি পারফর্ম করতাম, আমি শুভাশিস ক্যারেক্টারটাতে করতে চাইতাম। কারণ তার ক্যারেক্টারটাতে আমার কাছে মনে হয়েছে যে এটার মধ্যে অনেক ধরনের লেয়ার ছিল। এবং এই মুভিটা যদি রান করে, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারের কারণে। কারণ প্রথম অবস্থায় যখন তার সবাই তাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে না এই রগে একটা ডান পিটে ছেলে তারিক, যে শুভাশিস ক্যারেক্টারটা, শুভাশিসের নামে তারিক যে ক্যারেক্টারটা প্লে করে। তো এখানের মধ্যে হচ্ছে যে তাকে যখন অ্যাকসেপ্ট করে না, তখন সে দেখা গেছে তার সাথে দ্বন্দ্বে জড়ায়। তারিক তার সাথে দ্বন্দ্বে জড়ায় বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়ে। স্কুল এর টাইমে আমাদের যেসব সিলি বিষয়গুলো নিয়ে ইয়ে হয় এরকমই। তো তারিক তাকে মারে, তো মারে গ্রুপ করে। তো এরকম একটা সিচুয়েশন থেকে তারপরে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। ইন দ্য মিন টাইম তাদের মধ্যে আবার একটা ওয়াচ টাওয়ারের একটা ইনসিডেন্টকে, একটা চ্যালেঞ্জকে কেন্দ্র করে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়, এবং এই ফ্রেন্ডশিপটা আরো বেশি র হয়। সাধারণত আমরা যেটা রিয়েল লাইফে দেখি, আমি আমার পার্সোনাল লাইফে দেখছি যে ইনোসেন্ট চকলেট টাইপের পোলাপান থাকে, রগে পোলাপান গুলা ভালো হয়, তাদের সোল গুড সোল হয়। তো এইটা হচ্ছে যে এই ক্যারেক্টারটার মধ্যে আমি ওই জিনিসটা পাইছিলাম, আমার কাছে যেটা মনে হয়েছে। আমি চকলেট ওয়ানদেরকে ইয়ে বলি নাই, যে চকলেটের মধ্যে যারা সাইলেন্ট তারা অবভিয়াসলি ভালো। বাট এই জায়গাগুলো এদের সোল গুলা খুব একদম র ট্রু হয়। তো সেই জায়গার মধ্যে আমার কাছে তারিকের ক্যারেক্টারটা এটার জন্য আমার কাছে খুব জোস লাগছে। আর এর পরবর্তীতে হচ্ছে যে তাদের এই বন্ডিংটা একটা পর্যায়ে ভালো হয়ে যায়। তখন তারিক একদিন দীপুকে একটা গিফট করে, একটা চিতা গিফট করে। চিতাটা আসলেই জোস। এটা আমি পাইলে আমিও আমার কোন একটা জায়গায় রাখতাম। চিতাটা একটু অ্যান্টিগন ছিল। তো একটা পর্যায়ে তারা তারিকের একটা ইয়ে ছিল যে সে বিভিন্ন জায়গার মধ্যে অভিযান যেত। তো সেখান থেকে
সে দীপুকে ওই জায়গাটা নিয়ে যায় যেখানে সে চিতাটা পায়। তো সেখান থেকে তারা জানতে পারে যে এই জায়গার পেছনে একদল পাচারকারী আছে, যেখানের মধ্যে তারা এগুলো আসলে মূলত বিভিন্ন ধরনের প্রত্নতত্ত্ব নিদর্শন ছিল। তো তারপরে তারিক, দীপু এবং তাদের ফ্রেন্ড সার্কেল একটা দুঃসাহসিক অভিযানের মধ্যে দিয়ে কিভাবে সেটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে এবং সেটার জন্য একটা রিওয়ার্ড মানি পায়, এবং সেটা দিয়ে তারিকের একটা সরফুল মোমেন্টকে কিভাবে একটা হ্যাপিনেসের জায়গায় নিয়ে আসা যায়, সেটা দীপুর ওয়াইজ একটা ডিসিশনের মাধ্যমে। তো সেই জিনিসটাই পুরো মুভিটা। তো এখানে আমার কাছে পার্সোনালি আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার তারিক। দীপু ভালো, যথেষ্ট ভালো অভিনয় করছে, কিন্তু আমার কাছে সবচেয়ে ইয়ে করছে তারিক। আর দীপু নাম্বার 2 এটার জন্য আমি বলবো যে দেখা উচিত, কারণ স্কুলের সময় আমাদের যে ন্যাচারাল মজাগুলো আছে এই মজাগুলো এখন নাই। তো এরকম মুভিগুলো দেখলে হয়তো তখন হচ্ছে যে মানুষের একটা, স্পেশালি যারা স্টুডেন্ট তাদের একটা রিয়েলাইজেশন আসবে যে আমাদের লাইফ স্টাইলটা, স্টুডেন্টদের লাইফ স্টাইলটার মধ্যে এরকম একটা ইনভলভমেন্ট হওয়া উচিত, ফ্রেন্ডশিপ গুলো এরকম হওয়া উচিত, কমিটমেন্ট গুলো এরকম হওয়া উচিত। এখানে দুইটা ক্যারেক্টারের দুইটা রকম ইয়ে দেখাইছে। দীপু ক্যারেক্টারটা একদম অপোজিট তারিকের, বাট আমি বলবো যে তারিকের জায়গায় তারিকের যে ক্যারেক্টারটা, সেও গুড সোল, দীপু গুড সোল। এই দুইটা ফ্রেন্ডশিপ যে বিপরীতমুখী যে দুইটা ফ্রেন্ডশিপ, এইসব কমিটমেন্ট গুলো কখনো ভাঙে না, এবং এইটা আমার মনে হচ্ছে যে কোথাও এই জেনারেশন গুলো মিস করতেছে। আর হচ্ছে যে যারা রিমাইন্ডার হিসেবে দেখতে চায় তাদের জন্য তো এটা সবসময় ফেভারিট একটা মুভি। যদি অলস সময় থেকে থাকে, হলিউড বলিউডের মুভি থাকে, যদি মনে হয় যে আমি একটু ইউটিউবে গো থ্রু করি বা কোন একটা সাইট থেকে আমি বাংলা মুভি, আগে ভালো হইতো, আমি এখন যেটা বলছি আগে ভালো হইতো, এরকম মাঝে মাঝে দু একটা ছবি চেক আউট করতে পারেন যদি ইচ্ছা। থ্যাংক ইউ সবাইকে, আজ এই পর্যন্ত, টাটা।